যে এই জুডিশিয়াল অফিসাররা আপনি বলছেন এই যে যে ধরনের ঘটনা ঘটছে, যদি এরকম হয় যে তারা কতজনকে ডিলিট করলেন এবং কতজনকে ক্লিয়ার দিয়ে দিলেন, ক্লিয়ারেন্স দিলেন, সেটা যদি তারা নোট করে রাখেন এবং অন্যরকম ঘটে, তো তাদের কি কিছু করার নেই? তারা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারবেন না? মানে এটা তারা চুপচাপ মাথা নিচু করে সহ্য করবেন, মেনে নেবেন? দেখুন সোফিয়া, দেখুন বলে দিই, একটা একটা জুডিশিয়াল অফিসার, তিনিও একটা চাকরি করেন, আর হয়তো সেই জুডিশিয়াল অফিসার একটা কাজ করছেন, এই কাজটা শেষ হওয়ার পর তাকেও ব্যাক করে চলে যেতে হবে, তাই তো? তখন তো আর ইলেকশন কমিশন তাকে আর কিছু দেবে না, কিছু প্রোটেকশনও দেবে না, কিছুই করবে না, কিছুই করবে না, তার পাশে দাঁড়াবে না। তিনি তাকে একটা কাজ দেওয়া হয়েছে, উনি একটা কাজ করে দিয়েছেন, কিন্তু উনি নিজেই অবাক হচ্ছেন যে কাজটা আমি করেছি, সেই কাজটা পরের দিন রেজাল্ট অন্য হচ্ছে। এটা আমি 6-7 জনের কাছে কথা বলে জেনেছি। হতে পারে নিশ্চয়ই, মানে স্যাম্পল হিসেবে যদি দেখি তাহলে আরো বেশি হচ্ছে, তো উই ডোন্ট নো। কিন্তু এইগুলো হচ্ছে, আমি 7-8 জনের সাথে কথা বলেছি, তারা আমার খুব ক্লোজ বন্ধু। এরপর আমি নাম বলতে পারবো না, জেলাও বলতে পারবো না, কনস্টিটিউয়েন্সিও বলতে পারবো না। এবার আসি যে মানুষের এখন করণীয় কি। আমরা যতই কথা বলি, 4 মাস ধরে বলে যাচ্ছি কথা, মানুষের এখন করণীয়, এই যে 19টা ট্রাইব্যুনাল হয়েছে, একজন রিটায়ার্ড চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট আছেন, আর বাকি রিটায়ার্ড জাস্টিসরা আছেন। এনারা কলকাতায় বসবেন, জেলাতে ট্রাইব্যুনাল হচ্ছে না, এনারা কলকাতায় বসবেন, আইদার জোকাতে বোধহয় একটা ইনস্টিটিউট আছে সেখানে বসবেন, অথবা নিউ টাউনে একটা জুডিশিয়াল একাডেমি আছে সেখানে বসবেন, মানে এই 19টা জজ সাহেবরা ওইখানেই বসবেন। এবার এইটা করতে গিয়ে সমস্যাটা কি হবে, অনলাইন তো আমি পশ্চিমবাংলায় যে কোনো জায়গা থেকে ফিল আপ করতে পারি। গতকাল মানে রবিবার থেকে অনলাইন চালু হয়ে গেছে, অনেকে হেল্প করছেন, অনেক লয়াররা ভলেন্টিয়ার করেছেন, অনেক সিভিল সোসাইটি হেল্প করছে, আমি নিজেও করছি, লোকজনকে হেল্প করছি। কে যে কিভাবে অ্যাপিলটা ফাইল করা হবে, ওই লগ ইনে যেতে হবে voters.eci.gov.in, ওইখানে গেলে একদম নিচে নামলে সবুজ রঙের একটা বাক্স আছে, ওইখানে দেখবেন লেখা আছে আপিল আগেনস্ট SIR, এরকম কিছু একটা লেখা আছে। ওইখানে ক্লিক যদি করে তাহলে তার একটা ফর্ম খুলে যাবে, ফর্মে লেখা থাকবে যে আপনি কোন এপিকের এগেনস্টে অ্যাপিল করছেন, তাহলে নিজের এপিক নাম্বারটা দিতে হবে, এবং একটা মোবাইল নাম্বার, যে কোনো মোবাইল নাম্বার দিলে ওইখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিলে এই সব ফর্মটা ফিল আপ করতে হবে। 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আপনি কেন আপিল করতে চাইছেন, পুরো ঘটনাটা লিখতে হবে উইদিন 500 ওয়ার্ডস, একটা বাক্স আছে। আর আপনি কি ধরনের গ্রিভান্স রিড্রেসাল চাইছেন সেটা একটা 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, লিখে ওটাকে সাবমিট করতে হবে। এই হচ্ছে অ্যাপিলের প্রসেস। অনেক লোকই হেল্প করছে, 2-4 দিনের মধ্যে লোকে সরবরাহ হয়ে যাবে, কিন্তু অফলাইনের এখনো কোনো পদ্ধতি হয়নি। যদিও সিও অফিস যখন সাপ্লিমেন্ট গুলো প্রিন্ট PDF ফর্মে দিয়েছে, ওর মাথার ওপরে লেখা আছে যে আপিল করতে পারবে SDOর কাছে আর EROর কাছে, মানে BDO অফিস, SDO অফিস, DM অফিসে তারা মেকানিজম করেছেন, ড্রপ বক্স করেছেন, বাক্সতে ফেলে দেওয়া যাবে। আমি সব ভোটার যাদের নাম ডিলিট হয়েছে, হাত জোড় করে সবাইকে আমি রিকোয়েস্ট করছি, অনলাইন করবেন, অনলাইন আপিল করবেন। কেন? তার কারণ আছে। অনলাইন আপিল করলে অ্যাটলিস্ট আপনার কাছে একটা রেকর্ড থাকলো যে আপনি অনলাইন সাবমিট করেছেন, টাইম ফাইম সব জমা পড়ে যায় ওখানে, একটা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। অফলাইন করলে কি হয়, এই এত ভিড়ের মধ্যে জেলাতে তো BDO, SDO, DM তারা বিভিন্ন কাজে এখন ব্যস্ত আছে, তাদেরকে দোষ দেওয়া যাবে না। কেউ ট্রেনিং করছে, আজ থেকে আবার নমিনেশন শুরু হয়ে গেছে, স্ক্রুটনি হবে, তারপর EVM কমিশনিং হবে, BDO ওটাও করবে, SDO ওটাও করবে, আপনার কাগজ কোথায় গায়েব হয়ে যাবে আপনি বুঝতে পারবেন। সেই জন্য প্লিজ অনলাইন সাবমিট করুন, এবং তার যে অনলাইনটা ফাইনালি সাবমিট করবেন সে অনলাইনটার একটা PDF করে হোক, যেভাবে মানে যেরকম প্রিন্ট নিই আমরা, একটা প্রিন্ট নিয়ে রেখে দেবেন। প্রিন্টটা থাকলে তারপরে আমি জানি না এই জজ সাহেবরা হিয়ারিং এ ডাকবে না শুধু কাগজ দেখে করবে, এই মোডালিটি এখনো কেউ বলতে পারছে না। কাজটা শুরু হোক। গতকালই এই উইন্ডোটা খুলেছে এবং আপিলটা হচ্ছে। আমি আজকে 2-3টা আপিল ফাইল করেছি অন্য লোকের হয়ে। তো আপিল, আমি ডিলিটেড ভোটার যারা আছেন
সবাইকে রিকোয়েস্ট করছি অনলাইন সাবমিট করবেন আপিল। নিজে না পারলে কাউকে দিয়ে করাবেন। অনেক ভলেন্টিয়াররা আছে যারা করছে, নিশ্চয়ই এপিডিআরও করছে বা বিভিন্ন যে সংগঠন আছেন তারা নিশ্চয়ই করেন, অনেক আমি জানি তারা করেন, এবং অনেক লয়াররা ভলেন্টিয়ার করেছেন, তারা করে দেবেন। সবসময় আপিল অনলাইন করবেন। voters.eci.gov.in এইটা হচ্ছে ওয়েবসাইট। এইটা খুললে একদম লাস্টের দিকে, ডান দিকে লাস্টের দিকে সবুজ বাক্স একটা আছে, আপিল ফর এসআইআর বা আপিল এগেইনস্ট এসআইআর এইরকম আছে, ওই বক্সতে ক্লিক করতে হবে। তারপর ফর্মটা খুলে যাবে, ফর্মটাতে যা যা ডিটেল বলছে, এপিক নাম্বারটাই চাইছে, আর কিছু না, আর একটা মোবাইল নাম্বার চাইছে। আর আপনাকে টাইপ করে লিখতে হবে যে কি, কেন আপনি আপিল করছেন এবং কি রেড্রেসাল চাই। তো কেন চাইছি? কারণ আমি স্যাটিসফাইড নয়, আমি 2002 আমার ভোটার লিস্টে নাম ছিল, আমার বাবার নাম ছিল, আমি সব জমা দিয়েছি, এইসব বলতে হবে, এনুমারেশন ফর্ম জমা দিয়েছি। আর প্রিন্ট একটা অবশ্যই নিয়ে রেখে দেবেন। ডিসপোজ হবে হবে না, ভোট দিতে পারবেন পারবেন না, এটা টাইম বলবে, সময় নেই। আজ থেকে ফার্স্ট ফেজ মানে 152টা সিটের আজ থেকে নমিনেশন শুরু হয়ে গেছে। 6 তারিখ হচ্ছে তার লাস্ট ডেট। তার মানে জজ সাহেবদের কাছে মাত্র 6 দিন আছে এই ডিসপোজ করার জন্য। জানি না কতটা পারবেন, ভোট দিতে পারে। কিন্তু ওই যে শর্মিষ্ঠা ম্যাডাম বলছিলেন যে এর ফিউচার ইমপ্লিকেশন কি কি আছে, আসাম থেকে আমরা দেখে নিয়েছি। ফিউচার ইমপ্লিকেশন কিন্তু অনেক ভয়ানক আছে। এই যে 20 লক্ষ বা 22 লক্ষ বা যাদের ডিলিটেড এই অ্যাডজুডিকেশনের পর হচ্ছে, তার আগে আবার হয়েছে 5,46,000, তার আগে হয়েছে 58 লক্ষ। এই যে এর মধ্যে যারা, আবার অনেক লোকই সাজেশন দেবে, এই ট্র্যাপে দয়া করে পড়বেন না। যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন তারা কিন্তু আপিলেই করবেন, ফর্ম 6 সাবমিট করবেন না। আমি আবার রিকোয়েস্ট করছি, যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন তারা আপিল করবেন ট্রাইব্যুনালের কাছে, ফর্ম 6 দেবেন না। কারণ বলে দিই, আইনে ফর্ম 6টাকে যদি বয়ানটা দেখেন, একদম লাস্ট লাইনে আপনাকে ডিক্লারেশন দিতে হয় কি, যে আমি কোনো সময় কোনো বিধানসভাতে ভোটার ছিলাম না, এই ডিক্লারেশনটা আপনাকে দিতে হবে। আমার নাম কোনো বিধানসভাতে নেই, আমার নাম, কারণ আমার আপিল তো এখন এক্সস্ট হয়নি। এনআরসিতে যারা ফরেনার্স ট্রাইব্যুনালে হয়েছিল, অনেকে তো হাইকোর্ট গেছে, সুপ্রিম কোর্টেও গেছে, অনেক লোকই লড়ছে তো তাদের জন্য। এইসব জিনিসগুলো আসবে পরে, সাধারণ মানুষ বুঝতে পারছে না, সেই জন্য যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন। আরো মজার ব্যাপার বলি, যে অনেক লোকই লক্ষ্য করেছে যে প্রথম দিকে নিচে একটা ক্যাপশন আসতো, ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। হুট করে ওয়ান ফাইন মর্নিং চেঞ্জ হলো, ওটা ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। কেউ এক্সপ্লেন করতে পারছে না যে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, ওয়ান ফাইন মর্নিং ওটা হয়ে গেল ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। কেউ এমনি করেনি, বাই ডিজাইন আছে, কেউ কিছু একটা ভেবেছে যে ইলেক্টরকে ইন্ডিভিজুয়াল করো আগে, বলা যায় না। আর এইসব আমি সব যা যা বলছি সব অ্যাপ্রিহেনশন আমার, কিন্তু সতর্ক থাকা ভালো। যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন, আবার 3 বার রিপিট করলাম, ফর্ম 6 ফিল আপ করবেন না, আপিল অনলাইন ফিল আপ করবেন এবং একটা প্রিন্ট নিয়ে রেখে দেবেন। তারপর হিয়ারিং হবে, হবে না, কি হবে, ডিসপোজ হবে, রিজেক্ট হবে, অ্যাকসেপ্ট হবে, সে তো জজ সাহেবরা দেখবে। কিন্তু যেটুকু আপনার করণীয়, আর যত তাড়াতাড়ি পারেন করুন। এটা অ্যাপিলটা করতে বলেছে 15 দিনের মধ্যে, কিন্তু কাল সকালেই করুন। যাদের নাম অলরেডি ডিলিটেড লিস্টে আছে, কাল সকালে করুন, প্রথম কাজ এটাই করুন। তাহলে অ্যাটলিস্ট আপনার রেকর্ড থাকলো যে আপনি আপিলে গেছিলেন। সোফিয়া, আমি সাহেব, আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে যে এই যে 152টি বিধানসভা কেন্দ্রের জন্য নোটিফিকেশন জারি হয়েছে, সেখানে আর তাদের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে না, এটা কি ঠিক? তাহলে তো যাদের নাম এখন পর্যন্ত, আচ্ছা না, সেইরকম ব্যাপার নেই, সেইরকম কিছু ব্যাপার নেই। আইন বলছে যে ভোটার লিস্ট সাপ্লিমেন্ট বেরোতে পারে টিল দি লাস্ট ডেট অফ নমিনেশন। 152টার যার নমিনেশন আজকে শুরু হয়েছে, তার লাস্ট ডেট অফ নমিনেশন মোস্ট প্রবাবলি, যতটা আমি রিকল করছি, 6 তারিখ। 7 দিন টাইম পাওয়া যায়,
মানে আজ সোমবার থেকে নেক্সট সোমবার অবধি। তাহলে লাস্ট ডেট অফ নমিনেশন অবধি ভোটার লিস্টে সাপ্লিমেন্ট বার করা যায়। তো 152টা বিধানসভা যেটা ফার্স্ট ফেজে ভোট আছে তার সাপ্লিমেন্ট 6 তারিখ অবধি বার করা যায়, মানে 5 তারিখ রাত অবধি অবশ্যই বার করা যায়। এবার ইলেকশন কমিশন কি করবে সেটা তাদের প্রবলেম, কিন্তু আইনে বাধা নেই 5 তারিখ রাত অবধি সাপ্লিমেন্ট বার করা যায়। আর বাকি 142টার জন্য তো আরো 5-6 দিন পরে। একজন দর্শক প্রশ্ন করছেন যে আমরা তো পেপারস দিয়েছি, ট্রাইব্যুনালে আবার নতুন করে কি কাগজ দেব? দেখুন, ট্রাইব্যুনালে নতুন করে কাগজ দেওয়ার, যে অনলাইন যদি করেন তাহলে নতুন করে কাগজ দেওয়ার কোথাও স্কোপ নেই। ওইখানে আপনাকে বয়ানে লিখতে হবে, দুটো বাক্স আছে, একটা বাক্স আছে 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে ওখানে লিখতে হবে, আর সেকেন্ড হচ্ছে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাহলে আপনার যা যা বক্তব্য আছে, রেফারেন্স যদি থাকে 2002 সালের ভোটার লিস্টের রেফারেন্স থাকে, বিধানসভা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যা যা লেখা ওই 500 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে। একটা আছে যে কেন করছেন, আর দ্বিতীয় বাক্স হচ্ছে যে কি রিড্রেসাল চাইছেন আপনি। রিড্রেসাল তো কিছুই নেই, আমি চাইছি আমার নাম উঠুক, আমি 2002 থেকে আমার নাম আছে, বা প্রজেনি ম্যাপিং আছে, বা সব কিছু আছে, রিড্রেসাল এটাই।